সরকার যে কাজ করছে, অ্যাক্ট করছে, সেটা দৃশ্যমান হতে হয়। এবং আগের বক্তাই বললেন যে এখন যিনি পরিবেশ উপদেষ্টা তিনি দীর্ঘদিন ধরেই নিজেই পরিবেশের একজন অ্যাক্টিভিস্ট, ফলে আমাদের তার কাছে প্রত্যাশাটা অন্য যে কারোর চেয়ে বেশি, একজন সাধারণ রাজনীতিবিদের চেয়ে তার কাছে আমাদের প্রত্যাশাটা বেশি, কারণ তিনি নিজেই এই প্রক্রিয়াগুলোর সঙ্গে যুক্ত বহু বছর ধরে। এখন চ্যালেঞ্জটা হলো এই যে এই ঢাকা শহরে খাল উদ্ধারের উদ্যোগ আজকে এটা প্রথম নয়, এর আগেও বক্তারাও বলেছেন যে বিগত সরকারের আমলেও কিন্তু উদ্যোগ নেওয়া হয়েছে, কিন্তু দৃশ্যমান কি হয়। আমি যেটা আগের অংশে বলেছিলাম যে ঢাকার যেই কয়েকটি খাল উদ্ধার হয়েছে বলে আমরা গণমাধ্যমে রিপোর্টও করেছি, চ্যালেঞ্জটা হলো সেখান থেকে যে ময়লাগুলো যায়, আগে তো ধরেন কচুরিপানার ফলে এটা দুর্গন্ধটা কম আসতো, এখন ওপেন হয়ে গেছে, ফলে আপনি পাশে দাঁড়াতে পারবেন না, মশার বিস্তার বেড়েছে অনেক, এবং এইগুলো বেসিক্যালি এখন ময়লা আবর্জনার মানে পাস করবার একটা লাইন হয়েছে। কিন্তু জনাব মজিবুর রহমান চৌধুরী যেটি বললেন যে খাল উদ্ধার করাটাই কিন্তু সমাধান নয়, আপনাকে সেখানে পানির প্রবাহটা এনশিওর করতে হবে এবং সেই পানির কোয়ালিটিটা কি, এবং পানির কোয়ালিটি, খালের পানির কোয়ালিটি তখনই ভালো হবে যখন তার সঙ্গে বড় নদীর কানেকশন থাকে। আপনি বুড়িগঙ্গা, ঢাকার চারপাশের যে আমাদের 4টা বড় নদী, বুড়িগঙ্গা, শীতলক্ষা, তুরাগ, বালু, এবং এই নদীগুলোর সঙ্গে যদি আমাদের ঢাকার খালগুলোর সংযোগ না থাকে, শুধুমাত্র ঢাকার ইন্টারনাল খালগুলো দিয়ে আপনি কিন্তু এর প্রবাহ ঠিক করতে পারবেন না। অর্থাৎ বড় নদীর সঙ্গে বড় যদি সোর্স না থাকে তার, শুধুমাত্র এই খাল শুধুমাত্র পয়বর্জ্য পড়তে 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 এগুলো ড্রেন হয়ে গেছে। ফলে আপনি এখন উদ্ধার যে অভিযান শুরু করেছেন বা উদ্যোগ নিয়েছেন, শেষ পর্যন্ত কতটুকু উদ্ধার করা যাবে আমি জানি না, কিন্তু যে উদ্যোগটা নেওয়া হয়েছে এটা প্রশংসনীয়, অন্তত কাজটা শুরু হোক। বাট এখানে চ্যালেঞ্জ অনেক। খালগুলোকে আবার মানে আগের জায়গায় নিয়ে যাওয়ার উপায় কি? না, এটা খুব কঠিন। আমি বললাম যে খুব চ্যালেঞ্জিং ঢাকার খালগুলো। আপনি বলেছেন 56টি, আমরা গবেষণায় দেখেছি 77 বা 70টির বেশি। এখান থেকে সবগুলো খাল আসলে উদ্ধার করা যাবে না। একটা বিরাট অংশের খালের উপরে এখন রাস্তা, পান্থপথের নিচে তো খাল, আপনি তো এখন সেটাকে উদ্ধার করতে পারবেন না। অনেক খাল আপনি আসলে পাবেন না, সেই রিয়েলিটি মেনে নিতে হবে। যেগুলো এখন দৃশ্যমান আছে এগুলোকে উদ্ধার করতে গেলে আপনার ব্যাপক আকারে সেটাকে খনন করতে হবে এবং দখল উচ্ছেদ করতে হবে ব্যাপক আকারে, এবং খালগুলো ভরাট যেগুলো হয়েছে সেগুলো উদ্ধার করা এবং দূষণ মুক্ত করা কিন্তু অনেক চ্যালেঞ্জিং না, কিন্তু তার আগে দরকার ভরাট, মানে যেগুলো দখল হয়েছে, স্ট্রাকচার হয়ে গেছে, সরকারকে সিদ্ধান্ত নিতে হবে যে যত পাওয়ারফুল করে স্ট্রাকচার হোক না কেন আমি সেটা ভেঙে ফেলবো। এইখানে যদি সরকার স্ট্রিক্ট থাকে যে হ্যাঁ উনি ওয়ার্ড কাউন্সিলর ছিলেন, উনি অমুক দলের নেতা ছিলেন, উনি অনেক বড় ব্যবসায়ী, ওইটা বিবেচনা না করে যদি সরকার সত্যি সত্যি ভেঙে ফেলতে পারে এবং যদি মার্ক করতে পারে যে হ্যাঁ আমি অন্তত 10টি খাল এক্সাম্পল হিসেবে আমি উদ্ধার করব। প্রশ্ন করি যে এই যে এয়ারপোর্ট থেকে মানে হাজি ক্যাম্পের এখান থেকে বসুন্ধরা পর্যন্ত যে বিশাল বড় বিল, মানে বিল বলা হতো ছিল, সেখানে তো আপনার সরকারি বেসরকারি বিভিন্ন ভাবে ভরাট করে সেখানে আপনার রীতিমতো নগর বানিয়ে ফেলা হচ্ছে। তো এই খালটাও তো খুব প্রয়োজনীয় ছিল, যেটা রামপুরা খালকে সংযুক্ত করতো, সেখানে তো আমরা কোনো উদ্যোগ দিচ্ছি না। আদৌ কি সেখানে প্রাণ ফেরানোর কোনো উদ্যোগ রয়েছে? না, আমি সেটাই বললাম যে যেগুলো একেবারেই ধ্বংস হয়ে গেছে, দখল হয়ে গেছে, যার উপরে স্ট্রাকচার হয়ে গেছে, বিল্ডিং, রাস্তা হয়ে গেছে, আপনি সেটা কি করে উদ্ধার করবেন? কিন্তু যেখানে মোটামুটি ছোটোখাটো স্ট্রাকচার, ধরেন অস্থায়ী বাড়িঘর বা দোকান বা পলিটিক্যাল পার্টির অফিস, আপনি সেগুলো তো কালকেই ভেঙে ফেলতে পারেন। এইখানে রাজনৈতিক সদিচ্ছা বা সরকারের একটা শক্ত স্টেপ দরকার। কিন্তু আমি বলছি ঢাকার খালগুলো আগের অবস্থায় ফিরিয়ে নেওয়া খুব কঠিন। সেই জন্য যেটা দরকার হবে, শুধুমাত্র আইসোলেটেডভাবে খালকে বিবেচনা করলে হবে না, আপনি খালের প্রাণ প্রবাহ ফেরানোর সঙ্গে সঙ্গে তার সঙ্গে যে নদীগুলোর সংযোগ সেগুলোকে এনশিওর করতে হবে। বুড়িগঙ্গার সঙ্গে, তুরাগের সঙ্গে, বালুর সঙ্গে যে খালগুলোর কানেকশন, আপনি সেটা যদি যুক্ত করে দিতে, মাঝখান দিয়ে অবস্ট্রাকশন থাকে, ধরেন আপনি ঢাকার ভেতরের কি বলে কাঁঠাল বাগানের ওইখান থেকে যদি একটা খাল আপনি উদ্ধার করেন, ওর সঙ্গে যুক্ত তো ধানমন্ডির লেক, ওর সঙ্গে যুক্ত তো হচ্ছে শেষ পর্যন্ত বুড়িগঙ্গা, ফলে আপনাকে পুরোটা চেইন বিচ্ছিন্নভাবে 6টি খাল আপনি উদ্ধার করবেন, এটা হবে না। এটা একটা মাস্টার প্ল্যান, বড় প্রজেক্ট, মানে আপনাকে আসলে নদীর সঙ্গে খালের সংযোগ করে দিতে হবে এবং নদীর পানিটা নিয়মিতভাবে সেই খালে পাস করবে। এইটা এনশিওর না করা গেলে শুধুমাত্র আপনি বিচ্ছিন্নভাবে 6টি খাল উদ্ধার করে ফেলবেন, এইটা খুব অবাস্তব।